আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এমন মুচমুচে আলুর চিপস আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। দেখতেই পারছেন চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে। এই চিপস তৈরি করার জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে আমি চিকন চিকন করে কেটে নেব। আপনারা চাইলে চিপস কাটার দিয়েও কেটে নিতে পারেন, আবার চপিং বোর্ডে ছুরি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো হালকা মোটা করেও কেটে নিতে পারেন, তবে পাতলা করে কেটে নেওয়াটাই ভালো, কারণ এটি শুকাতে সহজ হয়। আলুগুলোকে কেটে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছি 20 মিনিটের জন্য। এখানে আমি লবণ মিক্স করে দিয়েছি। 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এভাবে দেখতে পাচ্ছেন কিভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়ে এভাবে পাতলা করে কেটে নিতে পারেন। আলুগুলো 20 মিনিট ভেজানো হয়ে গেলে আমি আরও 3 বার এই আলুগুলোকে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। আমি এইভাবে পানি চেঞ্জ করে করে আলুগুলোকে 3 বার ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে 3 বার বা 4 বার ধুয়ে নিতে পারেন। এভাবে 3 থেকে 4 বার ধুয়ে নেওয়ার পরে একটা পাত্রে আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি এবং চুলায় গরম পানি বসিয়ে দিচ্ছি। গরম পানিতে আমি 2 চা চামচ লবণ এবং হাফ টেবিল চামচ হলুদ মিক্স করে দিচ্ছি। হলুদ দেওয়ার পরে আমি এখানে যখন পানিটি অনেক বেশি গরম হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে আলু মিক্স করে দেব। আলুটা অবশ্যই যখন পানি অনেক বেশি গরম হয়ে সেদ্ধ হয়ে আসবে তখন মিক্স করতে হবে। এবং আলু দেওয়ার পরে আমি আলুগুলোকে 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। আপনারা চাইলে টাইম দেখে 2-3 মিনিট আলুগুলো সেদ্ধ করে নিতে পারেন। দেখতেই পারছেন আলুগুলো যেহেতু ঠান্ডা পানি দিয়ে ধোয়া হয়েছে, তাই পানির যে সিদ্ধ হচ্ছিল সেটি অফ হয়ে গিয়েছে। এভাবে আমি মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে সেদ্ধ করে তুলব এবং 2 মিনিট পর্যন্ত আমি সেদ্ধ করব। আলুগুলোকে প্রথমে সেদ্ধ হতে দিতে হবে এবং যখন এটা সেদ্ধ হয়ে উঠবে 2 মিনিট পর্যন্ত আপনারা টাইম দেখে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে সেদ্ধ করে নেবেন। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে একটা ছালনিতে নিয়ে নিব। ছালনিতে নিয়ে অবশ্যই পানি ছড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। যদি আপনাদের সেদ্ধ করা আলু ওভারকুকড হয়ে যায় তাহলে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, না হলে এটা এভাবে আলুগুলো তোলা শেষ হয়ে গেলে আমি এগুলোকে একটা সুতির কাপড় দিয়ে পানিগুলো মুছে নেব এবং এটাকে ঠান্ডা হতে ফ্যানের নিচে রেখে দেব। আপনারা চাইলে টিস্যু বা সুতির কাপড় দিয়ে এই পানিগুলো মুছে নিতে পারেন। আমি এভাবে একটা একটা করে খুলে দিচ্ছি এবং পানিগুলো মুছে নেব। পানিগুলো মোছা শেষ হয়ে গেলে আমি এই আলুগুলোকে চুলার উপরে দিয়ে শুকিয়ে নেব। আপনারা চাইলে রোদার আলুতে দিয়ে শুকাতে পারেন। আপনাদের যেভাবে সুযোগ সুবিধা আছে ওইভাবেই আপনারা করবেন। রোদে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটি জিনিস খেয়ালে রাখবেন, যেন আপনি সকালে রোদে দিতে পারেন এবং সারাদিন এটা একটা কড়া রোদ পায়। যদি এই আলুটি কড়া রোদ না পায় তবে এই আলুগুলো নষ্ট হয়ে যাবে। আলুগুলো রোদে দেওয়ার পরে এরকম শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এগুলো আপনাদেরকে তেলে ভেজে দেখাবো। তেলে ভাজার সময় তেলটা যখন অনেক বেশি গরম হয়ে যাবে তখন এগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এটা ডুবো তেলে ভেজে নিয়ে নিতে পারেন। বেশি ভাজবেন না, বেশি ভাজলে এটা তিতা হয়ে যাবে। তাই আমি এখানে অল্প ভেজে এগুলো তুলে নেব এবং এমন সময় দিতে হবে যখন তেলটা অনেক বেশি গরম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।